আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? আপনাকে নবী চিনাতে পারে নাই? আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, ইউরোপের যেই কোনো দেশের প্রাইম মিনিস্টার হন, লাভ নেই। লাভ আপনারা জানেন না, কিছুদিন আগে অনলাইনে এসেছে একজন দূরদর্শী স্ট্যানোমার বৈজ্ঞানিক। আজকে কোরআন তো এসেছে আমাদের কাছে প্রায় ১৫০০ বছরের কাছাকাছি। তো তিনি বললেন, এত পুরনো কোরআন শরীফ, এই কোরআনে তো ভুল থাকতে পারে, আমি একটু সংস্কার করব। আরে কন্যা নাউজুবিল্লাহ। লোকটা খ্রিস্টান, অত্যন্ত দক্ষ। কোরআনকে সংস্কার করার জন্য তিনি কোরআন খুলতেছেন আর তেলাওয়াত করতেছেন। যতই তিনি পেজ উল্টাচ্ছেন ততই কোরআন নিজেই তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কি করে দিচ্ছে? চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না। তার নাম হলো গ্যারি মিলার। কি? গ্যারি মিলার। তখন সে আতঙ্কিত হয়ে গেলেন, না না, এই লৌহে মাহফুজের কোরআনে ঢোকা যাবে না, নেগেটিভ মন্তব্য করা যাবে না। তিনি বুঝতে পেরেছেন তার ধর্মে কিছুই নাই, এটাই হলো সত্য ধর্ম। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, বুখারী শরীফ থেকে ছোট্ট আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবীজির সাথে বেয়াদবি করলে কি হয় তার পরিণতিটা বন্ধু, চাইলে আমার পাশেই বন্ধু আমার পিচ্চিদের কাছে মোবাইলটা আছে, দেখাতে পারবো। দলিল সঙ্গে সঙ্গে রাখি রে। অনেক বেশি পণ্ডিত মৌলবীরাও তো রাস্তায় রাস্তায় থাকে। কথা কর না কেন? মন দিয়ে শোনেন, ঈমানকে কেমন করে মজবুত করতে হবে। বন্ধুরে আমার, এক খ্রিস্টান তিনি মুসলমান হলো। সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করল। করতে 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 তিনি নবীর ওহী লেখার দায়িত্ব পাইল। ওহী লিখতে 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 বন্ধু একটা সময় গিয়ে সে আবার তার ধর্মে ফিরে গেল। ঘুরে ঘুরে শুধু এইটুকু বলছে, মানুষের কাছে এলান করে দিচ্ছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, যতটুকু আমি লিখে দিতাম ততটুকুই শুধু নবী মুহাম্মদ জানতো। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা বলেন, নবীজিকে ছোট করা হয়েছে না বড় করা? ছোট করা হয়েছে। এখানে হাদিসটা রাখলাম, তার আগে আমি মেরাজের রজনী থেকে ছোট্ট একটা হাদিস শরীফ, ওই হাদিস খানে এসেছে বুখারী শরীফের মধ্যে। বন্ধু আমার, নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি পায়ের জুতা মোবারক খুলে তিনি আল্লাহর আরশে প্রবেশ করতেছেন। আল্লাহ বললেন, হাবিব আপনার জুতা মোবারক খোলার দরকার নেই, জুতা নিয়ে চলে আসেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আসর দাম অসংখ্য গুণে বেশি, আমি কেমন করে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব হাবিবি গো, মুসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, এই জন্য কারণ কুহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো। বন্ধু আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের মর্যাদা বাড়াবো। সেই নবীকে নিয়ে আপনি কমেন্টস করতে একটু দ্বিধা করেন না, লজ্জা থাকা উচিত। কথা বলেন না কেন? অনেক ইমাম সাহেব দেখছি, বড় বড় মুফতি শায়েক টায়েক দেখছি, নবীর কথা কইলে মনে হয় যে আল্লাহর গজব পড়ে। কথা কন না কেন? তুমি নবী না চিনতে পারলে তোমার এই আমল দিয়ে কোনো লাভ? তুমি সারা জীবন কোরআন পড়বা, আল্লাহ রাসূল বলেছেন এমন কিছু কিয়ামতের আগে কোরআনে হাফেজ বের হবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বের হবে, তাদের কোরআনটা শুধু মুখে থাকবে, জিহ্বার হুলকুমের বাইরে যাবে না। এখন দেখবেন অনেক মৌলবী বার হইছে, কোরআনের মাহফিলে আসো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোরআন দিয়ে কখনো ইসলামকে পরিপূর্ণ করা যাবে না, যুক্ত করতে হবে সঙ্গে রাসূলের হাদিস। হাদিস বলে না, হাদিস না বলার মানিটাই হলো নবীর সাথে দুশমনী। ঠিক। আর মিয়া মেরাজের রাত্রিতে নামাজ আনছে, 5 ওয়াক্ত নামাজের খবর আমরা পাইলাম, কিন্তু রাকাতের খবর এই সিস্টেম তুমি হাদিস ছাড়া পাবা না। নবীর দুশমন চিনার সহজ উপায়, কথা বুঝতে পারছেন? তখন দেখা হলো ওই যারা বলে, ওই যে বলেছে বন্ধু খ্রিস্টান, এবং আমাদের মধ্যে আছে ওই খ্রিস্টানদের কিছু অনুসারী। নবীজি কিছু জানতেন না, আল্লাহ সব জানতেন।
নবী শব্দের অর্থ হলো গায়বী খবর দেনেওয়ালা। নবী যদি গায়বী খবর যিনি দিতে পারবেন না, তিনি কখনোই নবী হতে পারে না। জানে না যারা বলে, আমি আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। নবীজি যখন সামনে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? আমার নবীজি বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আমার নবীজি বলেছেন, বুক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো। আমি তখনই ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। আর আপনি কোন নবী কিচ্ছু জানে না? নবী কয়, মেরাজে যে আরশের থেকে আমি সব। কথা কি বুঝে আসছে? ওটাও বুখারীর হাদিস, এটাও বুখারী, ওটাও নবীর, এটাও নবীর। আমার দিকে তাকান, দুশমনের কি পরিস্থিতি। সে বলতেছে, আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই নবী জানতো। আমাদের দেশে অনেক বড় ডক্টর দেখছেন না, কয়দিন আগে বলছে নবী নাকি মূর্খ। তো আমি আপনাদেরকে বলি, নবীর জামানায় তো কোরআন লিখিত ছিল না। নবী যদি মূর্খ হয় রে, তাহলে কেমন করে এই কোরআন আবু বকরের সিনায় ঢুকলো? কারণ আবু বকরের সময় তো কোরআন লিখিত ছিল না। কথা কন না কেন? বুঝে কি আসেনি আমার কথা? ওমরের জামানাও কোরআনটা লিখিত ছিল না। কেমন করে নবী থেকে ট্রান্সফার হলো বন্ধু? হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত হলো। দেখেন এবার কি করলেন? বলতে এক সময় খ্রিস্টান মারা গেল। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান মারা গেলে কিন্তু চন্দন কাঠ, দামি দামি কাঠ দিয়ে কবরে বাক্স বলে তাদেরকে দাফন করা হয়। ওই খ্রিস্টানকে দাফন করা হলো। দাফন করার পরে দিন গেল, রাত গেল। পরের দিন সকালবেলা তার আপন স্বজন আসলো তাকে দেখার জন্য। কেমন আছে রে প্রাণের নবী, কেমন আছে রে আমার আপন স্বজন? খ্রিস্টানের দল, তার ফ্যামিলির লোক আসলেন। আসার পরে চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। নবীজির সাথে বেয়াদবির ওষুধ, গোস্তাকের ওষুধ। এবার এরা কি মন্তব্য করা শুরু করছে জানেন? এটা হাদিস শরীফ বলতেছে, এটা পৃথিবীর কারো কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। চলে গেল। আজকে আবার তার কবরটাকে আরো বেশি গভীর করে খনন করল। খনন করার পরে তার লাশটা বন্ধ আবার ওই মাটির মধ্যে দাফন করে চলে গেল। পরের দিন আইসা দেখি আবার তার লাশটা বন্ধ মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। 2 দিন চলে গেল, এবারও তার আগের মতো কমেন্টস করতেছে। আজকে আরো বেশি গর্ত করে তার লাশটা মাটিতে রেখে গেলেন। 2 দিন চলে গেল, 3য় দিন আবার আসলেন। বন্ধু আসার পরে নজর দিয়ে চায়া দেখলেন আজকেও তার লাশটা মাটির বাইরে। এবার ওই খ্রিস্টানদের একটু টনক লড়লো। টনক নড়ার কারণ হলো তারা মনে মনে চিন্তা করে রে, তারা মনে মনে চিন্তা করতেছে, ভাবতেছে যে নিশ্চয়ই এটা পৃথিবীর কোনো মানুষের কাজে না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে বন্ধু। সর্বশেষে বিরক্ত হয়ে তার লাশটা মাটির বাইরে রেখে তার আপন স্বজন চলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোনো কিছুর মাধ্যমে নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে না। নবীজির বিন্দু পরিমাণ কষ্ট রাসূল আল্লাহ সহ্য করতে। এবার আসেন, যারা নবীর সাথে বেয়াদবি করে যাবে, 2টো হাদিস 2 রকম। মুমিন যখন কবরে যাবে তাদেরকে নবী সম্পর্কে প্রশ্ন করলে সে খুশি হয়ে উত্তর দেবে, আমি তো সারা জীবনে প্রাণের নবীর গুণগান গেয়েছি, তিনি তো আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাত করে দাও, আলোয় আলোয় ভরে দাও, জান্নাতের গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কি বলবে? কি মজার খবর! আল্লাহ বলতেছে জানেন নাকি? আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ তাদের জন্য খাবার রেডি করে রাখছে, তারা কবরে গিয়েই সেগুলো রিসিভ করবে এবং খাবে। নবীর প্রেমিকদের ফয়সালা কি? কথা কয় না? ফয়সালা
এবার ওই ফেরেশতারা এসে বলবে, ফেরেশতারা যখন আসবে সেই কবর যখন জান্নাত পাবে, এটা নবী আগেই বলেছেন, আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি আগেই বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুমিন নবী চিনেছে, তার জন্য কবর হয়ে গেল জান্নাত। এবার বন্ধু ওই মুমিন একটা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, আমারে আবার দুনিয়ায় দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? কি করো? কয় দুনিয়ায় দিয়ে দাও। কয় কেন? আমার আপন স্বজন কান্দে দেখা করতে যাব। এটাও কিন্তু হাদিস শরীফ, আমি বানিয়ে একটা কথা বলছি না বন্ধু। এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, রে পাগল, তুমি তো আর ফিরে যেতে পারবা না, তুমি এখানে নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে বন্ধু, তখন সে উত্তর দিতে পারবে না। সে বলবে, অন্য মানুষ যেমন মন্তব্য করেছে আমিও তেমন মন্তব্য করেছি, আমার ব্যক্তিগত কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে চাপা দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, চাপার সঙ্গে সঙ্গে তার একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, মনে হতো চোখ দুটো যেন ঝর্ণা হয়ে গেছে। প্রশ্ন করা হলো, কেন গো, আপনি তো ইসলামের কত খলিফা? তৃতীয় খলিফা, আপনি কবর দেখলে এত কাঁদেন? তিনি বলেছেন, বর্জকি জীবন, ফিউচারের প্রথম ধাপ হচ্ছে কবর। এখানে যিনি পাস করবে তার বাকি সব জায়গায় পাস হয়ে যাবে, এখানে যিনি ফেল করবে তার কোনো উপায়। মুনাফিক যারা কবরে যাবে তাদের কোনো উপায় থাকবে না। এই তারা যন্ত্রণা, একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না। আল্লাহ বলেছেন, যতই কষ্ট পাও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবেন। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি করবেন সেদিন? খাবার কি দিবে জানেননি? নাসেন যে খবর তো আসল খবর রাখেন না। নবী কি আপনার পাকনা খেতে হাল দিছিল? হ্যাঁ, নবী কি জীবনে কোনোদিন দেখছেন? সারা জীবন আপনার জন্য কাঁদছে এবং হাসরের দিন কেঁদে কেঁদে আপনার জান্নাতের ফয়সালা করবে, নাজাতের ফয়সালা করবে। আপনি যখন হতাশ হয়ে যাবেন, আপনাকে নবীন সুসংবাদ দিবে। সেই নবীকে নিয়ে কমেন্টস করে একটু বুঝে শুনে করবেন। যেই নামাজ দিয়ে একেবারে নামাজ পড়ে বেহেশতে যাবেন, জীবনে নামাজ পড়ে বেহেশতে যেতে পারবেন না নবী চিনতে না পারলে। একেবারে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, জীবনে কোরআন তেলাওয়াত দিয়ে জান্নাতের চেহারা দেখবেন না নবী চিনতে না পারলে। আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছে, কাউকে আবার পথভ্রষ্টও করেছে। সবার কোরআন পড়া এক, নবীর প্রেমিকদের কোরআন পড়া কাজে লাগবে, নামাজ কাজে লাগবে, যদিও অল্প হয়। তার মানে আমি বলছি না যে আপনারা আমল করবেন না, আমার কথা কি আপনারা বুঝতেছেন? খাবার কি দিবে জানেননি? কোরআন এসেছে, বন্ধু যাকো, এই বর্তমানে খুন্তা গ্রামের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো শস্য জন্ম হবে না। এইটা জাহান্নামী নবীর দুশমন, যারা নবীর অর্ডারকে অমান্য করে করে নোংরা কাজে লিপ্ত ছিল, তাদের জন্য খাবারটা দেওয়া হবে। সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটা ফোঁটা জাক্কুম পেটের মধ্যে ঢুকতে দেরি রে, দুই পায়ের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে জুসের মতো। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, এখান থেকে পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব আরো বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনটা গ্রামের যুবক সবাই শুনে নাও,
হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবারের খবর, ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। নবী গো, তিনাতুল খাবালটা কি? নবী বলে দেন না। নবীজি বললেন তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। মানুষ যখন গায়ে পছন্দরে পুঁজ দেখেননি, ঘৃণায় কাছে যেতে পারে না, মানুষ সহ্য করতে পারে না, অনেকেই দেখি বন্ধু ফিট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। ওই তিনাতুল খাবালটা পাপীদের জন্য বরাদ্দ খাবার। এই দুনিয়ার মধ্যে পরিশ্রম করতে করতে আপনার পানির তৃষ্ণা যখন লাগে, আপনি গরম পানি খাইলে তৃষ্ণা মিটে না, আপনি বলেন ঠান্ডা পানি দাও। বন্ধু, তোমরা আমার কথায় যদি কষ্ট পাও, কিচ্ছু করার নাই, আমার আদর করার অধিকার আছে, শাসনের অধিকার আছে, ঠিক কিনা বলে? কারণ কি জানেন? আমি যে আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আজকে ওয়াজের শিরোনাম হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি বুড়িচং থানা ভৈরবপুর গ্রামে, আর আপনার বাড়ি যদিও লাকসাম খুনতা গ্রামে। আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, আমাদের পরিবার কিন্তু একটাই। কথা বলেন না কেন? নবীজি বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, যেই দলটা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে। ঠিক কিনা বলেন? ঠিক। আমার আলোচনা কিন্তু একেবারে শেষের দিকে যাবেন না, তাবারুক নিয়ে সবাই যাবেন। বন্ধু আমার দিকে নজর দিয়ে তাকান। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনি যখন ওপারে যখন পানির তৃষ্ণা লাগবে, এক উত্তপ্ত গরম পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বার হয়ে যাবে। সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জোতা। এই আগুনটা দুনিয়ার আগুনের মতন নয়। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিলেন হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দিলেন হয়ে গেল কালো। 3000 বছর বন্ধু আগুনটাকে উত্তপ্ত করে রেডি করে রাখছে রে। ফুলছেরাতের পোলটা যদি পার হতে না পারো, ওই ওটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় নরক। কিন্তু যদি তুমি নবীর প্রেমিক হও, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, নবীর প্রেমিকেরা সারাদিন নামাজ ইবাদতের পড়ে, দিন নাই ক্ষণ নাই সময় নাই টাইম টেবিল কোনো কিছু নাই, তুমি কন্টিনিউ নবীর প্রেমের দরুদ পড়তে থাকো। আমি জিবরাইল কথা দিলাম 30,000 বছরের রাস্তা ফুলছেরাতের পোলটা আমি নিজে হাতে দৌড়ে সেটা পার করে দেব। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝতে পারছে? জাহান্নাম বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যেটা কল্পনা করেও শেষ। আপনাকে আমাকে অদৃশ্য বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, কি করতে হবে, এবং আপনার আমার সাধ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ, মাদ্রাসা, বিয়েতে, রাস্তাতে, যেখানে জনকল্যাণ সাধিত হয়, সাদকায়ে জারি হিসাবে যেটা অনন্তকাল আপনার আমল নামায় যেতে থাকবে, সেই ধরনের আমল দানও কিছু করতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে কন। আপনাদেরকে যদি এখন আমি বলি কোনো কিছুর জন্য একটু তা মুনাজাতের আগে একটু সাহায্য করবেন, করবেন? দেখছেন নি? আরো জোরে কোন। আচ্ছা, আমার সামনে কোরআন শরীফ আছে, আমি একটু খুলি, আপনারা শুধু দেখেন। এতক্ষণ তো বলবেন হুজুরে সেটটা সেটটা ওয়াজ করছে, আরে আমরারে দেখিয়া। এবার কোরআন শরীফটা খুলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পড়ব, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ কইছে, আমি কিছু কইছি? পড়ছি এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই, মুমিন ওরাই, ঈমানদার ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস এবং সালাত কায়েম। আল্লাহ যে দৌলত দিয়েছে, তার মানে সম্পদ দিয়েছে, তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আমরা সবই করতে রাজি, মাহফিলে এসে তাবারুক লইয়া বাইর যাইতেও রাজি,
কিন্তু অনেক সময় মসজিদ মাদ্রাসার জন্য দান চাইলে দিতে রাজি, আবার অনেকে তো গোসলিংটিটা দিয়ে দৌড় দেয়। আবার যখন হুজুরে সব কিছু গোছাইয়া ফিনিশিংয়ে আসে তো আস্তে ধীরে আবার আইয়ে। আসলে এটা যাওয়া আসার বিষয় না, এটা হচ্ছে প্রেমের বিষয়। আচ্ছা, ক্লোজ ইউর ক্যামেরা। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা এক বাস্তব কথাগুলো বলেন। আপনাদের বাড়িতে গাছে বরুই পাকলে কি বরুইর ভিতরে পোকা থাকেনি? কথা কয় না।